চলুন আজ খুব কাজের একটা ইংরেজি শব্দ শিখে ফেলি। এই প্রশ্নটা দিয়ে শুরু করা যাক, আর উত্তরটা বোঝার জন্য একটা ছোট্ট গল্প শোনা যাক। এই হলো রাফি। ওর চাকরি নিয়ে বেশ হতাশ আর স্ট্রেসড। তো একদিন ও হুট করে কোনো কিছু না ভেবেই চাকরিটা ছেড়ে দেয়। আর সাথে সাথেই সমস্যা শুরু। ওর কাছে এখন বাসা ভাড়া দেওয়ারও টাকা নেই। রাফির এই হটকারী কাজের কারণে হঠাৎ একটা সংকট তৈরি হলো, আর এই পরিস্থিতিটা বোঝানোর জন্যেই একটা দারুণ ইংরেজি শব্দ আছে। শব্দটা হলো প্রেসিপিটেট। চলুন এর মানে কি সেটা এবার একটু ভেঙে দেখি। ভার্ব হিসেবে প্রেসিপিটেট মানে হলো কোনো খারাপ ঘটনাকে হঠাৎ করে ঘটানো বা ত্বরান্বিত করা। আর অ্যাডজেক্টিভ হিসেবে এর মানে হলো খুব তাড়াহুড়ো করে না ভেবেচিন্তে করা কোনো কাজ। তার মানে খেয়াল রাখতে হবে যে প্রিসিপিটেট শব্দটা সাধারণত নেতিবাচক অর্থেই ব্যবহার হয়। দেখুন, শব্দটার দুটো রূপ, কিন্তু মূল আইডিয়া কিন্তু একটাই, কোনো কিছু না ভেবে হুট করে করা। আচ্ছা, চলুন এবার কয়েকটি বাক্যে এর ব্যবহার দেখে নিই। এখানে সবগুলো উদাহরণে প্রেসিপিটেট শব্দটা ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। প্রথম উদাহরণটার মানে হলো কোম্পানির হঠাৎ সম্প্রসারণ একটা আর্থিক সংকট তৈরি করেছে। দ্বিতীয় বাক্যে সরকারের তাড়াহুড়ো করে নেওয়া একটা নীতি ব্যাপক বিক্ষোভের জন্ম দিয়েছে। আর শেষ উদাহরণটা অনেকটা রাফির গল্পের মতোই, তার হুট করে পদত্যাগ করাটা পুরো টিমে একটা অনিশ্চয়তা তৈরি করে। এবার আসা যাক আসল কথায়। শব্দটা আজীবনের জন্য মনে রাখবেন কিভাবে? খুব সোজা, শব্দটা এসেছে প্রেসিপিটেশন থেকে, যার একটা মানে হলো বৃষ্টি। ভাবুন তো, হঠাৎ বৃষ্টি যেমন আমাদের অপ্রস্তুত করে ফেলে, ঠিক তেমনি প্রেসিপিটেট কোনো সিদ্ধান্ত অপ্রত্যাশিত সমস্যা তৈরি করে। তার মানে একটা হটকারী আর একটা ভেবেচিন্তে নেওয়া কাজের মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। তাহলে শেষ প্রশ্নটা হলো, জীবনে এমন কোনো হঠকারী সিদ্ধান্ত আছে যা আমাদের সবার এড়িয়ে চলা উচিত?